বিএনপি সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আজকে তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আপনি জানেন যে তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আমরা মনে করি যে ঠাকুরগাঁও দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। এই উন্নয়ন বঞ্চিত ঠাকুরগাঁওকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমরা মনে করছি উনার এই শপথের মাধ্যমে এক ধাপ ঠাকুরগাঁওবাসীর স্বপ্ন পূরণে এগিয়ে গেল। কারণ তিনি যে মন্ত্রণালয়টির দায়িত্ব নিয়েছেন সেই মন্ত্রণালয়ে বিপুল পরিমাণ কাজ করবার সুযোগ আছে এবং ঠাকুরগাঁয়ে যেহেতু দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল, ঠাকুরগাঁও সহ সারা বাংলাদেশে যে সকল জায়গায় উন্নয়ন বঞ্চিত রয়েছে সেই সকল জায়গায় উন্নয়নে তিনি মডেল হিসেবে তৈরি করবার জন্য এবং মন্ত্রণালয়কে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিচ্ছন্নভাবে সেই মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। আমাদের প্রাণের স্পন্দন ঠাকুরগাঁওবাসীর অভিভাবক, সকল স্তরের মানুষের তিনি অভিভাবক। আজকে 17 বছর তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, আমরা ঠাকুরগাঁওবাসী মনে করি যে এই ত্যাগের বিনিময়ে যেটা আমরা পেয়েছি আমরা অত্যন্ত খুশি। আমরা আশাবাদী যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে পেয়েছেন আমাদের মহাসচিব স্যার, ঠাকুরগাঁয়ে সর্বোচ্চ উন্নয়ন হবে এবং ঠাকুরগাঁয়ে যে বেকারত্ব আছে সেটা দূর হবে। আমরা ঠাকুরগাঁওবাসী এত আনন্দিত যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমরা মনে করি যে আমরা ঠাকুরগাঁওবাসী সারা জীবন কয়েকশো বছর পরেও এই ধরনের আমরা নেতা পাবো না, এটা আমাদের সকলেরই গর্ব। ইনশাল্লাহ ঠাকুরগাঁয়ের উন্নয়ন হবে সর্বোচ্চ। মাননীয় সাংসদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রী হয় আমরা খুবই আনন্দিত, আমরা গর্বিত তার জন্য। তার মতো একজন সৎ এবং অনেস্ট লোক এই যে মন্ত্রী হলো, আমাদের ঠাকুরগাঁয়ের প্রভূত উন্নতি হবে বলে আমি আশা করি। আমরা তো এই আশা করি, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। মির্জা আলমগীর স্যার ত্রয়োদশ আপনার জাতীয় নির্বাচনে কয়েকদিন আগে সম্পূর্ণ হয়েছে এবং ঠাকুরগাঁও 1 নং আসন থেকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। আমাদের ঠাকুরগাঁওবাসীর অনেক প্রত্যাশা এবং প্রাণের প্রত্যাশা। আমাদের এই এলাকা বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, বিশেষ করে আমাদের রাস্তাঘাটের ব্যাপারে উনি বিগত দিনে কয়েকদিন আগে উনি একটা বিশাল একটা প্রজেক্ট হাতে দিয়েছেন এবং ওনার উদ্যোগে আমাদের ঠাকুরগাঁও জেলার পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প এর ভিতরে গ্রহণ করা হয়েছে এবং আমরা স্যারের কাছে এই প্রত্যাশা আশা করি আমাদের এখানে সর্বপ্রথম আমাদের এখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় লাগবে, আমাদের এখানে একটা এয়ারপোর্ট চালু করার বিষয় আছে এবং ইপিজেড তো আমাদের লাগবেই এবং আমাদের বিশেষ করে আমাদের যে স্বাস্থ্য খাতে আমাদের যে এখানে যে হাসপাতালটা আমাদের আমাদের একটু উন্নতকরণ করতে হবে। বিশেষ করে আমরা এখানে একটু অবহেলিত জায়গায় পড়ে আছি। আমি তো আজকে 3টা মিষ্টি অলরেডি খাইছি রে ভাই। পাবলিক ফুটেজটা লাগবে কিন্তু দিত তো আলমগীর স্যার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সমবায় মন্ত্রী। ভাবিকে অসংখ্য ধন্যবাদ। ওই ভাইকে দেন। কে বাকি আছে কে? ইউনিয়নে কিন্তু হারিয়েছে, এই জন্য এক্সট্রা একটা আনন্দ আছে। এক্সট্রা একটা মিষ্টি খাওয়া দেন ভাইকে। এত বড় হা করলে হবে? ওই আলম স্যার আজকে তো অন্য কিছু নাই, আজকে অন্য আলাপে নাই।